গুড মর্নিং। সকালে চলে এলাম আজকে বেগুনের জমিনে। এই যে দেখুন, এবছর আমি কিছু চাষ করেছিলাম অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ ম্যাক্স ও অ্যাক্টিভ জাইম দিয়ে। কিন্তু অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ ম্যাক্স ও অ্যাক্টিভ জাইমের যে এতটা পাওয়ার, এটা কিন্তু আগে আমার জানা ছিল না। গাছের গ্রোথ দেখুন, প্রতিটা গাছ প্রায় একই লেভেলের আছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন, চারদিকটায় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র মুদি কেয়ারের অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ ম্যাক্স ও অ্যাক্টিভ গোল্ড ব্যবহার করা হয়েছিল, তার সাথে সাথে নিমের তেল ছিল। গাছে আমার ফল আসতে শুরু হয়ে গেছে। এই যে দেখুন, আপনাদেরকে আমি ফলও দেখাচ্ছি। নতুন গাছ তো এই সবেমাত্র আসছে ফল। বাজারে একদিন নিয়ে গেছিলাম বিক্রি করতে। এই যে দেখুন, এই সাইজের ফল চলে এসছে, এরকম সাইজের। আর ফলের কালারটা দেখুন, একদম পুরো চকচক চকচক করছে। এইভাবে প্রতিটা গাছেই এরকম ফল চলে এসছে। তো নতুন গাছ সবেমাত্র সরু, এরপর থেকে কন্টিনিউ ফল বেরোবে। এখানে আমার গাছ বসানো আছে 1700 মতন। আমি পুরো জমিনটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছেই দেখুন, এই দেখুন, প্রত্যেকটা গাছেই কিন্তু ফল চলে এসছে। আর গাছগুলো লক্ষ্য করুন, প্রতিটা গাছ প্রায় একই লেভেলের আছে। এর আগে আমি চাষ করতাম, কিন্তু তখন আমার জানা ছিল না অ্যাক্টিভ ম্যাক্স, অ্যাক্টিভ জাইম ও অ্যাক্টিভ গোল্ডের যে এত পাওয়ার। এই প্রথম বছর আমি চাষ করছি অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ ম্যাক্স এবং অ্যাক্টিভ জাইম দিয়ে। এই যে দেখুন, দ্বিতীয় নম্বর বাড়ি এটাও দেখিয়ে দিচ্ছি। এর উপরে আর একটা আছে, এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গাছটা লক্ষ্য করুন, এক একটা গাছে মানে কি বলবো, যে ফল এসছে মানে ভাবাই যায়নি যে এর পাওয়ার এতটা। এই জমিনটা ওর থেকে এক সপ্তাহ আগের লাগানো ছিল। এই দেখুন, গাছগুলো দেখুন, এবং গাছের মধ্যে কোনো পাতাতে, কোনো জায়গাতে কোনো রোগের ঝলক মাত্র নেই। এই যে দেখুন, এই যে দেখুন, ফলের সাইজগুলো দেখুন, দু একটা দেখা যাচ্ছে। এই যে এইভাবে ফল ধরে আছে, এই যে দেখুন। এই ফলটা যেমন করে হোক 250 থেকে 300 গ্রাম সাইজ আসবে। এরপর থেকে আমি সম্পূর্ণভাবে মানে চিন্তা ভাবনা করে নিয়েছি, চাষ যদি করতেই হয় আমাকে, আমি সম্পূর্ণ অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ ম্যাক্স ও অ্যাক্টিভ জাইম দিয়ে চাষ করব, শুধুমাত্র মুদি কেয়ারের। থ্যাংক ইউ বন্ধুরা।